হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব জ্যামিতিক সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। এবছরের জন্য টপ জ্যামিতিক সাজেশন তোমরা খাতায় টুকে নিয়ে তারপর সলভ করবে। তো প্রথম জ্যামিতিক উপপাদ্য, খুবই গুরুত্বপূর্ণ এবছরের প্রশ্ন। একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এবছরের জন্য সবচেয়ে লেটেস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য, একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই কোশ্চেনটা ভালো করে মুখস্থ করে প্র্যাকটিস করবে এবং খাতায় লিখবে। তো আমি স্ক্রল ডাউন করতেছি, তোমার নোটটা খাতায় তুলে নাও। নেক্সট কোশ্চেন, নেক্সট টপ ইম্পর্টেন্স কোশ্চেন্স। একই বৃত্তচ্ছ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। এই প্রশ্নের জন্য এটাও একটি টপ উপপাদ্য হতে চলেছে। একই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কী হবে? পরস্পর সম্পূরক। খাতায় তুলে নিয়ে নাও। নেক্সট 3 নম্বর হট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, পিথাগোরাস। তার আগে তোমাদের এবছরের জন্য 2025 সালে এটাকে আমরা 100% কমনও বলতে পারি। প্রায় 100% টপ ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এটাকে স্টার যত খুশি দেওয়া যায়। এই কোশ্চেনটা এবছরের জন্য লেটেস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কি বলছে? প্রমাণ করো যে সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্ব উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ত্রিভুজগুলি প্রত্যেকটি মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খাতায় তুলে নাও। নেক্সট টপ ইম্পর্টেন্ট কোশ্চেন্স, পিথাগোরাসের উপপাদ্য। এটা হচ্ছে 4 নম্বর উপপাদ্য সাজেশনে। 99% ইম্পর্টেন্ট, 99.9% বলা চলে। পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো। এই কোশ্চেনটা এই বছরের জন্য টপ হতে চলেছে। তো স্ক্রল ডাউন করতেছি, তোমরা খাতায় তুলে নাও। নেক্সট কোশ্চেন, হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এটা কোশ্চেন যদি খুব সহজ হয়, সহজ লেভেলের কোশ্চেন হলে এই উপপাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ আছে। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণটাকে কী আনতে হবে? 90 ডিগ্রি। অর্থাৎ এই কোণটাকে তোমাকে 90 পুট করতে হবে। এটাই তোমাকে প্রমাণ করতে বলছে। যদিও কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, কোশ্চেনটা যদি সহজ হয় তাহলে এই টাইপের কোশ্চেন আসতে পারে। তো আমি স্কেল ডাউন করতেছি, খাতা তুলে নাও। নেক্সট কোশ্চেন 6 নম্বর। 6-এর দাগে প্রশ্ন বলছে, প্রমাণ করো যে কোনো বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুগুলির ব্যাসার্ধ পরস্পর লম্ব হবে। কি প্রমাণ করতে বলছে? প্রমাণ করো যে কোনো বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুগুলির ব্যাসার্ধ পরস্পর লম্ব হবে। তার মানে তোমাকে এই উপপাদ্যটা থেকে এই যে লম্বটা, এই লম্বটা তোমাকে প্রুভ করতে বলছে। এই লম্বটা এবির উপর অবস্থিত, সেটা তোমাকে প্রমাণ করে দেখাইতে বলছে। দেখে নাও উত্তরটা।
তো নেক্সট কোশ্চেন, বলছে প্রমাণ করো যে যদি দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোগ সরলরেখার উপর অবস্থিত। দুটো স্টার দেওয়া যায় এই প্রশ্নটার জন্য, কোশ্চেনটা ইম্পর্টেন্স আছে। দেখে নাও এক নজরে উত্তরটা। তো নেক্সট কোশ্চেন, তো দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8 নম্বর কোশ্চেন। এটা পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। কোশ্চেনটা হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। এটা হচ্ছে বিবৃতি আকারে দেওয়া আছে। কি দেওয়া আছে? প্রমাণ করো যে কোনো ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান এবং বৃহত্তম বিপরীত বাহুটির বিপরীত কোণ সমকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি তোমাকে প্রুভ করতে বলছে। তো অ্যান্সারটা খাতায় দেখে নাও, তুলে নাও, নিয়ে মুখস্থ করবে। প্র্যাকটিস করলেই এগুলো হয়ে যাবে। নেক্সট 9 নম্বর কোশ্চেন। এটা একটা প্রয়োগ, কয়েকটা প্রয়োগ রাখা হয়েছে স্পেশালিস্ট প্রয়োগ হিসাবে। প্রয়োগটা বলছে এবিসি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান ডিসি প্রমাণ করো যে এসি ইকুয়াল বিডি হবে। এই প্রয়োগটা এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন, এটা একটা প্রয়োগ। কি বলছে? প্রমাণ করো যে কোনো চতুর্ভুজে কোন চারটি সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি বৃত্তস্থ চতুর্ভুজ হবে। খাতায় তুলে নিয়ে পড়বে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রয়োগ এবছরের জন্য। এই প্রয়োগটা খুব ইম্পর্টেন্ট আছে, খাতায় তুলে মুখস্থ করবে। নেক্সট 11 নম্বর কোশ্চেন। এটা একটা প্রয়োগ। এই প্রয়োগটা বলছে, কি বলছে? পিকিউআর একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রটি অভ্যন্তরে একটি বিন্দু। প্রমাণ করো যে এপি স্কোয়ার প্লাস এআর স্কোয়ার একিউ স্কোয়ার প্লাস এস স্কোয়ার। এই প্রয়োগটা খুব ভালো করে পড়বে। তো নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেন। এটাও একটা প্রয়োগ। এই প্রয়োগটা বলছে ত্রিভুজ এবিসি এর এ কোণ সমকোণ বিপি এবং সিকিউ দুটি মধ্যমা হলে প্রমাণ করো যে 5BC স্কোয়ার ইকুয়াল 4 ব্র্যাকেটে আছে বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। তো আমি স্ক্রল ডাউন করতেছি, তোমরা খাতায় তুলে নাও এই প্রয়োগটা। নেক্সট আমরা 13 নম্বর কোশ্চেন দেখব। 13 নম্বর কোশ্চেনের প্রয়োগ বলছে কি বলছে? এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও ওডি লম্ব বিসি প্রমাণ করতে বলছে কি কোণ বিওডি মানে এই কোণটা সমান সমান বলছে বিএসি, এই কোণটা হবে। এটা তোমাকে প্রমাণ করতে বলছে। খুবই ইম্পর্টেন্স, যে কয়টা প্রয়োগ রাখা হয়েছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে মনে করবে। তো নেক্সট আমাদের 14 নম্বর কোশ্চেন দেখব। তো এই কোশ্চেনটা আমি উত্তরটা স্ক্রল ডাউন করতেছি, তোমার খাতায় তুলে নাও। তো নেক্সট আমরা পড়ব এবার 14 নম্বর কোশ্চেন দেখব।
এবার আছে আমাদের সম্পাদ্য অঙ্কন। সম্পাদ্যের মধ্যে আমি প্রোভাইড করব এবছরের জন্য 2025 পরীক্ষার্থীদের জন্য সম্পাদ্য অন্তর্বৃত্ত ভালো করে প্র্যাকটিস করো, আর তার সঙ্গে বর্গমূল বা মধ্য সমানুপাতি এই টাইপটা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের সম্পাদ্য পাস পেয়ে যাবে। তো সম্পাদ্যের কয়েকটা নমুনা প্রশ্ন রাখা হয়েছে, তোমার কোশ্চেনগুলো দেখে নাও, সলিউশন করবে। কি বলছে, 5-6 সেমি বাহুবিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করো, ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো। এটা মাধ্যমিকে একবার আসছিল প্রশ্নটা, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। 6 সেমির জায়গায় 8 সেমি দিতে পারে, 7 সেমি দিতে পারে, অর্থাৎ সমবাহু ত্রিভুজের যে সিস্টেমটা সেটা তোমার মেনটেন করলেই হয়ে যাবে। তো নেক্সট 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনটা মধ্য সমানুপাতির একটি অন্যরকম টাইপ। কি বলছে, 8 সেমি ও 6 সেমি বাহুবিশিষ্ট একটা আয়তক্ষেত্র অঙ্কন করো, ওই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রবিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে বলছে। এই কোশ্চেনটা একটু ভালো করে প্র্যাকটিস করবে। তো নেক্সট 16 নম্বর কোশ্চেন। 16 দাগে স্পর্শক অঙ্কন। 3 সেমি ব্যাসার্ধে একটি বৃত্ত অঙ্কন করো, বৃত্তের উপর একটি বিন্দু এতে স্পর্শক অঙ্কন করো। এটা সহজ একটি সম্পাদ্য, একটা বৃত্ত আট করে তোমাকে স্পর্শক অঙ্কন করে দেখাতে হবে। তো নেক্সট 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনের টাইপগুলো দেওয়া হয়েছে, তোমার সমাধান করে নেবে। কি বলছে একটা ত্রিভুজ অঙ্কন করো, যার দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 7.6 সেমি, একটা 6 সেমি, তাদের অন্তর্বৃত্ত কোণ দেওয়া আছে 75, তাদের একটা অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলছে। প্র্যাকটিস করবে খাতায়। নেক্সট 2 নম্বর বলছে, এই টাইপটা খুব ইম্পর্টেন্ট। 2 নম্বরটা বলছে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো, যেটির সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য 7 সেমি ও 9 সেমি, ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো। আরেকটা অন্তর্বৃত্ত টাইপ দেওয়া আছে, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করো, যার অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেমি, অপর একটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেমি, ওই ত্রিভুজটি অন্তর্বৃত্ত অঙ্কন করো। এই সমকোণী টাইপের এই দুইটা টাইপ ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট টাইপ 2। এই টাইপ 2তে বলছে জ্যামিতিক পদ্ধতিতে বর্গমূল বা মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলছে। যেমন √21, তুমি √21 কী করে করবে, √21কে ভাঙে লিখবে 7 গুণন 3, একটা 7 সেমি 3 সেমি সরলরেখা নিয়ে করবে। √35, মানে এইগুলো একটা শিখলে সবগুলো হয়ে যায়। √35কে কী করে লিখবে, √35কে লেখা হয় 5 × 7 = 35। তো এরকম করে করবে। নেক্সট কি বলছে, √31, এইরকম অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে কী করতে হয়, √31কে আমরা লিখব 5 দিয়ে ভাগ করে দেবো। 5 দিয়ে ভাগ করলে কী হবে, 5 × 6 = 30, 5 × 2 = 10, অর্থাৎ 6.2 একটা, আর একটা 5 সেমি। তারপর হচ্ছে √18 কোশ্চেনটাকে লেখা যায় আরেকভাবে 3√2। √18 যা 3√2 সেম। কী করে বুঝলাম, দেখো √18কে যদি আমরা এরকম করে লিখি, রুটের ভিতরে লেখা যায় 9 × 2, তার মানে 9 এর বর্গমূল কত, 3, তাহলে 3√2, তাহলে 3√2 আর 18 একই কোশ্চেন। এবার সেরকম √12 আর √23 সেম, √28 আর 2√7 সেম প্রশ্ন, অর্থাৎ 2√7 আর √28 একইভাবে করতে হবে। তো নেক্সট আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে বর্গমূলে বলছে √21 সমান বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন। এই টাইপটা ভালো করে প্র্যাকটিস করতে পারো, এই টাইপটাও আসার জন্য ইম্পর্টেন্স। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।